অনেক চেষ্টা করেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের সত্ত্ব পাওয়া হচ্ছে না ভারতের। বিসিসিআই আগ্রহ দেখালেও আইসিসি তাদের প্রস্তাবে রাজি হয়নি, বরং পরপর তিনবারের মতো আগামী 3 আসরের ফাইনালও ইংল্যান্ডেই আয়োজন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। টেস্ট চ্যাম্পিয়নশিপের গৌরবের প্রতীক এক এক করে কেন উইলিয়ামসন, প্যাট কামিন্সের হাত ঘুরে এবার গেছে টেম্বা বাভুমার হাতে, কিন্তু মঞ্চটা বদলায়নি একটিবারও। 3বারই ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। আগামী 3 ফাইনালের জন্য সেই ইংল্যান্ডই প্রথম পছন্দ আইসিসির। লর্ডসে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে 2023-25 চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইতিহাস গড়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা, কিন্তু ফাইনাল ভেন্যু হিসেবে ইতিহাস বদলায়নি। আগের দুবার যেমন সাউদাম্পটন আর ওভালকে বেছে নেওয়া হয়েছিল ফাইনালের ভেন্যু হিসেবে, এবার ফাইনাল হয়েছে লর্ডসে। পরের 3 আসর 2027, 2029 ও 2031 সালের ফাইনালও যে ইংল্যান্ডেই হবে সেটাও অনেকটা নিশ্চিত হয়ে গেছে। ভারতের বড় অঙ্কের বাজার ও দর্শক ভিত্তি থাকা সত্ত্বেও আইসিসি কেন তাদের ফাইনাল আয়োজক করতে চাইছে না সেটা নিয়ে ব্যাপক আলোচনা থাকলেও এর পেছনে রয়েছে অবশ্য একাধিক কারণ। প্রথমত, ইংল্যান্ডকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ধরে নিয়েছে আইসিসি। জুন মাসে ইংল্যান্ডের আবহাওয়াও তুলনামূলক ভালো থাকে, ম্যাচ চালিয়ে নেওয়ার মতো সুযোগ থাকে, বৃষ্টি আলোয় খুব একটা ভোগান্তি হয় না। দ্বিতীয়ত, টাইম জোনের সুবিধা। ক্রিকেট খেলা হয় যেসব দেশে সেসবের সঙ্গে মিল রেখে ইংল্যান্ডের সময় অনেকটাই সঙ্গতিপূর্ণ। ম্যাচের সময় সব দেশের দর্শকদের জন্য সুবিধাজনক। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে দর্শক। নিজেদের দল না থাকলেও ইংল্যান্ডের গ্যালারি কখনোই ফাঁকা থাকে না। যেমন এবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ফাইনালের টিকিটের দাম কমিয়ে দেওয়ার পর লর্ডসের প্রথম 3 দিনে 75,000-এর বেশি দর্শক মাঠে এসেছেন। লর্ডসের মালিক এমসিসির কৌশল সফল হয়েছে। এছাড়া ইংল্যান্ডের একটি বাড়তি সুবিধা হলো সেখানে বিভিন্ন দেশের অভিবাসী জনগোষ্ঠী আছে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ড যেই খেলুক না কেন তাদের সমর্থকদের কিছু অংশ স্টেডিয়ামে হাজির হয়েই যায়। অন্যদিকে ভারতীয় মাঠে যদি ফাইনাল আয়োজন করা হয় এবং ভারত দল সেখানে না খেলে, তাহলে গ্যালারি ফাঁকা থাকার আশঙ্কা থেকেই যায়। এর পাশাপাশি রাজনৈতিক জটিলতার কথাও ভাবতে হচ্ছে আইসিসিকে। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এখনও উত্তপ্ত। 2 দেশের দল একে অপরের দেশে খেলতে যায় না। যদি পাকিস্তান ফাইনালে ওঠে আর সেটি ভারতের মাটিতে নির্ধারিত থাকে, তাহলে সেটা বড় কূটনৈতিক সমস্যা তৈরি করতে পারে। নিরাপত্তার প্রশ্নও উঠবে, যেটা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বেশ বড় এক ধাক্কা হবে। এসব কারণেই আইসিসি ভারতের প্রস্তাব সরাসরি গ্রহণ করেনি, বরং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেই ফাইনাল আয়োজনের দায়িত্ব দিয়ে দিতে চায় তারা। আগামী জুলাইয়ে সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। এদিকে লর্ডসের ফাইনাল দিয়ে এবারে টেস্ট চক্রের পর্দা নামলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ এখানেই থেমে থাকছে না। 27 জুন গল টেস্ট দিয়ে শুরু হবে 2025-2027 চক্র। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। নতুন চক্রে কে কেমন করে, কে চ্যাম্পিয়ন হয় তা হয়তো সময় বলে দেবে। তবে আপাতত মঞ্চে এখনই বলা যাচ্ছে, আগামী চ্যাম্পিয়ন যেই হোক না কেন সেই মঞ্চে নাম থাকবে সেই পুরনো ইংল্যান্ডেরও। নাজমুস সাকিব, অন ফিল্ড।